আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নোয়াখালীর অতি পরিচিত এবং খুবই ফেমাস একটি পিঠা, ডিম পাটিসাপটা পিঠা। আশা করি সবারই পছন্দ হবে। চলুন শুরু করি। প্রথমে একটি বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এবার সামান্য চিনি দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি। একটা পাত্রে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা, এর সাথে অ্যাড করলাম 1 কাপ চালের গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ চিনি, সামান্য লবণ এবং 2 চামচ গুঁড়া দুধ। এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমি নর্মাল পানি ইউজ করেছি। ব্যাটারটা ঠিক এইভাবে পাতলা হবে। যেহেতু আমি 2টা কালার করব, তাই অর্ধেকটা ব্যাটার আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করতেছি ফ্রুট কালার। আমি লাল কালারটা ইউজ করেছি। এখন একটি প্যানে সামান্য তেল দিয়ে আমি ডিমটাকে আগে ভেজে নিচ্ছি। আমি এক সাইড থেকে ফোল্ডিং করে ঠিক পাটিসাপটা পিঠার মতো আমি ভাজ করে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে আমি এখন একটা পাত্রে উঠিয়ে নেব। এখন আমি প্রথমে লাল ব্যাটারটা দিয়ে একটা রুটি শেপ করে বানিয়ে নিচ্ছি। সামান্য জাল করার পরে এখন আমি ডিমটাকে রুটির উপর দিয়ে এক সাইড থেকে ফোল্ডিং করে নিয়ে যাব। ফোল্ডিং করে আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি সাদা ব্যাটারটাকে দিয়ে একটা রুটি শেপ করছি। এখন আমি আরেক সাইড থেকে এটাকে ফোল্ডিং করে নিচ্ছি। ঠিক এইভাবে কয়েকবার দিয়ে আমাকে পিঠাটা ভাজতে হবে। একবার সাদা দিতে হবে, একবার লাল দিতে হবে। এভাবে পরপর দিয়ে আমাকে পিঠাটা বানিয়ে নিতে হবে। এখন আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে ভিতরটা। রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।